সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত পিএসসি যে সংস্কার আন্দোলন, পিএসসি সংস্কার আন্দোলনের যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবি নিয়ে এই শিক্ষার্থীরা এই ৮ দফার দাবি নিয়ে মূলত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে আসছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই মিছিলটি শুরু হয়ে টিসি হয়ে মূলত এটি বর্তমানে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পিএসসির যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কয়েকজন অনশনে যায় এবং অনশনে তারা প্রায় অসুস্থ হয়ে যাওয়ার যে মুহূর্ত, সেই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এখানে আসেন এবং পিএসসির যে কর্মকর্তারা তাদের সাথে শিক্ষার্থীদের একটি সমঝোতা হয় এবং ৮ দফা দাবির মধ্যে একটি দাবি মূলত ৮ দফা দাবির মধ্যে একটি দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবিগুলো পরবর্তীতে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু এর পরবর্তীতে তারা কোনো আশ্বস্ত না হওয়ার কারণে আবার এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। মূলত পিএসসি সংস্কার আন্দোলনে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলটি করছে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই ও বোনদেরকে যারা এই তত্ত্ব রোধে পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেমে এসছে, তাদের জন্য করতালি হবে। আমরা আজকের কর্মসূচি থেকে পিএসসি কে এবং সরকারকে একটা মেসেজ দিতে চাই, প্রয়োজনে আমরা আবারও পড়ার টেবিল থেকে নেমে আসতে পারি। আমরা কি নেমে আসতে পারি? আমরা দেখিয়ে দিয়েছি আমরা চাইলে শাহবাগ ব্লক করতে পারি। আমাদের ভাইয়েরা দেখিয়ে দিয়েছে তারা চাইলেই সমগ্র বাংলাদেশকে ব্লক করে দিতে পারে, কিন্তু আমরা চাই না, আমাদেরকে বাধ্য করবেন না। ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। একটি কোটা সংস্কার আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মৌলিক জায়গা থেকে আমাদের এই লাইব্রেরি এবং হলের ভাই বোনেরা নেমে এসেছিল, তারই মাধ্যমে একটি গণ অভ্যুত্থান রচিত হয়েছে। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল এই গণ অভ্যুত্থানের পরে এই যে পিএসসি সংস্কার, এগুলো অটোমেটিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘ ৯ মাস পার হয়ে গেলেও আমরা এই সংস্কারের আলোর মুখ দেখতে পাই নাই। তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হচ্ছে। আমরা আজকের এই পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, আগামী রবিবারের ভিতরেই আমরা পিএসসি সংস্কার যে কমিশন গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে, সেই কমিশনের আমরা পূর্ণাঙ্গ রূপরেখা চাই। আমরা আগামী রবিবারের ভিতরে আমাদের যে ৮ দফা, সেই ৮ দফা বাস্তবায়নের আমরা সুস্পষ্ট রূপরেখা চাই। আমাদের দাবি কি অন্যায় দাবি? আমাদের দাবি কি অযৌক্তিক দাবি? আমরা তো প্রাক ভেরিফিকেশন চাই নাই, তবে কেন প্রাক ভেরিফিকেশনের নামে এই কালো পদ্ধতি চালু করে পিএসসি কে আবারও একটি রাহু গ্রাসের ভিতরে ফেলে দেওয়ার পায়তারা করা হচ্ছে? আমরা ৪৬তম প্লির যে প্রশ্ন আউট হয়েছিল, আমরা বলেছি যারা পৃষ্ঠপোষকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ভাইদের অনশন ভাঙিয়ে সেদিন আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তারা পৃষ্ঠপোষকের সাথে জড়িত যারা তাদেরকে ধরবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, কিন্তু আজকে ৮ দিন হয়ে গেছে, আমরা একজনকে ধরতে দেখি নাই। আমরা দাবি জানিয়েছি ৪৬তম বিসিএস নিয়ে
ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না। সরকারের জায়গা থেকে এটার টেকনিক্যাল একটা সমাধান দিতে হবে। কিন্তু পিএসসি বা সরকারের জায়গা থেকে আমরা এখনো সুস্পষ্ট বক্তব্য পাই নাই। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের ভিতরে আপনারা তাদেরকে গ্রেফতার করবেন এবং এই টেকনিক্যাল সলিউশন আপনারা বলবেন এবং 46তমের রিটেনের ডেট আমরা চাই। আমরা কি চাই? আর যারা সিন্ডিকেটের সাথে জড়িত, যারা প্রশ্নবাসের সাথে জড়িত, এই সিন্ডিকেটকে উৎখাত করতে হবে। বাংলার ছাত্র সমাজ বেঁচে থাকতে এই সিন্ডিকেটকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবারও বলছি, আগামী রোববারের ভিতরে পিএসসি সংস্কার আন্দোলনের যে 8 দফা এবং পিএসসি সংস্কার কমিশন, এই কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করতে হবে। 8 দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করা হয়, আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি কিন্তু আরো কঠোর কর্মসূচি হবে। আমরা পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন কর্মসূচি পরিচালনা করছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী রোববার বন্ধ, তাই আমরা আমাদের আলটিমেটামের ডেটটা চেঞ্জ করছি। আমরা সোমবার পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। আগামী সোমবারের ভিতরে যদি পিএসসি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা না হয় এবং 8 দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করা না হয়, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।